হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? প্রিয়াস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে নোটে শাকের একটা ঘন্ট বানাবো। অসাধারণ খেতে হয় এই শাকটা। তো তার জন্য প্রথমেই দেখো মাছের মাথাগুলো আমি ভেজে নিয়েছি, আর 2 আঁটির মতো নোটে শাক আমি এখানে ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এবারে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে আমি তাতে দিয়ে দেব কিছুটা পাঁচফোড়ন। এরপর দিয়ে দেব কুচানো পেঁয়াজগুলো। পেঁয়াজটা একটু ভালোভাবে ভেজে নিয়ে আমি দিয়ে দেব টুকরো করে রাখা আলুগুলো। আলু আর পেঁয়াজটা আমি কিন্তু ভালোভাবে একসাথেই ভেজে নেব, যাতে দুটোই একটু ভাজা ভাজা হয়ে যায়। আলু পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি তাতে দিয়ে দেব আদা রসুন বাটা। একটুখানি আদা রসুন বাটাই দিলাম, বেশি দিলাম না, কারণ যেহেতু শাক তাই বেশি আদা রসুন বাটা দেওয়া। এরপর মশলা দিয়ে দিলাম, একটু হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে ভালোভাবে আমি আলুটাকে কষিয়ে নিলাম। এরপর শাকগুলোকে আমি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। দেখতেই পাচ্ছ তোমরা, শাকগুলোকে আমি দিয়ে দিয়েছি, কিন্তু নাড়া যাচ্ছে না, কড়াতে এতটাই শাক হয়ে গেছে। তাই আমি শাকগুলো দেবার পর হালকা একটুখানি নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে শাকটা আমার সিদ্ধ হয়ে যায় আর শাক থেকে যেটুকু পরিমাণ জল আছে সেটুকু বেরিয়ে যায়। এবারে আমি ঢাকা দিয়ে দেব, শাকটাকে কিছুক্ষণ হতে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম শাক থেকে অনেকটাই জল বেরিয়ে গেছে। এই পর্যায়ে আমি কিন্তু আরও একটুখানি নাড়াচাড়া করে ভেজে রাখা মাছের মাথাগুলোকে দিয়ে দেব এবং আবারও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে দেব, যাতে মাছের মাথাটার সঙ্গে শাকটা ভালো মতো মিশে যায় আর আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে যায়। তো আমি আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করলাম, আর এই যে ঢাকনা খুলে দেখতেই পাচ্ছ তোমরা কতটা জল বেরিয়েছে, আর মাছের মাথাটার সাথে শাকটা একদমই মিশে গেছে, আর তার সাথে আলুটাও আমাদের একেবারে সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি সামান্য একটুখানি নুন আর চিনিটা টেস্ট করে নিয়েছিলাম। আর অবশ্যই এই মাছের মাথা দিয়ে নোটে শাকের ঘন্টে হালকা একটুখানি চিনি দিতে হয়, তাই চিনিটা অবশ্যই করে দেবেন, যাতে স্বাদটা কিন্তু আরও ভালো হয়। আমার মাছের মাথা দিয়ে নোটে শাকের ঘন্ট একেবারে রেডি হয়ে গেছে। শুকনো শুকনো করে আমি নামিয়ে নিয়েছি, আর সাথে সাথে গরম ভাত নিয়ে বসে পড়েছি। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো রেসিপিতে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে।